ভিউয়ার্স, আপনাদের কি কখনো মনে হয়ে থাকে যে আমার যে মোবাইলটিটা আমি চার্জ করছি সেটি কি স্লো হয়ে গেছে, বা আমার মোবাইলটি নষ্ট হয়ে গেছে, নাকি চার্জারটি নষ্ট হয়েছে? সেটি পরীক্ষা করার জন্য আমি আপনাদের কাছে একটি নতুন জিনিস নিয়ে এসেছি। সেই নতুন জিনিসটি কি সেটি দেখতে হলে ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনাদের টাইমটি ওয়েস্ট হবে না, বরং উপকার হবে। ধরুন আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, আপনি এখন ইউজ করেন। অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে আমি একদিন ধরুন হঠাৎ করে মোবাইলটা চার্জে দিলাম। চার্জে দেওয়ার পর দেখি আমার মোবাইল যেখানে 10 মিনিটে 20% চার্জ হতো, একটা কথা বলতেছি, তখন এখন দেখতে পাচ্ছি যে 10 মিনিটে এটি 5% চার্জ হচ্ছে এবং আমার মাথার কাছে পুরো গরম। এবার আমি চিন্তা করছি যে কি রে, আমার মোবাইলটা তো আমি কিছুদিন আগে নতুন কিনলাম, চার্জারটাও নতুন কিনলাম, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এই মোবাইলটি চার্জ হতে এতটা টাইম কেন নিচ্ছে। তো সেটির সমাধান করতে হলে আপনাকে দেখতে হবে যে ফার্স্টে চার্জারের প্রবলেম নাকি মোবাইলের প্রবলেম। সেটির জন্য একটি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ফার্স্টে আপনারা প্লে স্টোরে ঢুকবেন, ঢুকে সার্চ করবেন এম্পেয়ার। এম্পেয়ার লিখলে আপনারা ফার্স্টে যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটিতে ঢুকবেন। ঢুকার পর আপনাদের নেক্সট কাজ হচ্ছে যাবতীয় যা উল্টাপাল্টা কাজ রয়েছে, যেমন এখানে সাইন ইন, লগ ইন ক্লিক করতে হয়। এগুলো ক্লিক করার পরে আপনারা মেইন ইন্টারফেস সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটিতে আপনারা আসবেন। আসার পর আপনারা কি করবেন, আপনার চার্জারটি কারেন্টের লাইনের সাথে কানেক্ট করবেন। কানেক্টেড হওয়ার পর আপনারা এম্পেয়ার অ্যাপসে দেখতে পাবেন যে আপনাদের এখানে একটি 1620 mAh বা ধরেন এখানে একটি নাম্বার ওঠানামা করতে থাকবে। তো আপনারা ফার্স্টে চার্জারটি ঢুকানোর আগে এই নাম্বারটি চেক করবেন যে আপনাদের এখানে লাল দাগ হিসেবে কোন নাম্বারটা আছে। ধরুন লাল দাগ হিসেবে আসছে 560 mAh বা 460 mAh। এটা হচ্ছে মোবাইলের নরমাল, মানে যেটা এম্পিয়ার লস হয় পার সেকেন্ড, এরকম কিছু একটা। তো দেন আপনারা আপনাদের এরপর চার্জারটা ইনপুট করবেন। চার্জারটা যখন ঢুকাবেন, ঢুকানোর পর যদি এটা এই যে সংখ্যাটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন লাল কালারে, সেটা হচ্ছে 2-3 গুণ বেশি না হয়, তাহলে মনে করবেন যে আপনার চার্জারের প্রবলেমটা রয়েছে। তো ফার্স্টে আপনারা চার্জারটি ঢুকালেন। যখন আপনাদের আগের এম্পিয়ারটি ছিল 400 বা 500, এখন যদি চার্জারটি ঢুকানোর পর যদি এটা 2000 দেখায়, তাহলে ভাববেন যে আপনার চার্জারটি ঠিক রয়েছে, সেটি কোনো প্রবলেম নেই, আপনি নরমালি চার্জ করতে পারেন। এবং যদি আপনি দেখেন যে আগে ছিল 400-500 কাছাকাছি এম্পিয়ার লস ছিল এবং ঢুকানোর পরে যে 600-700 তে দেখাচ্ছে, এবার আপনারা বুঝতে পারতেছেন যেখানে আপনাদের কিছুক্ষণ আগে যে চার্জারটি ভালো থাকা অবস্থায় 2000 অ্যাম্পিয়ার আসছিল, এখন আসছে মাত্র 700 অ্যাম্পিয়ার। তার মানে এখানে আপনাদের চার্জারের গন্ডগোলটা রয়েছে। দ্রুত অন্য একটি চার্জার বা নতুন একটি চার্জার কিনে লাগিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাম্পিয়ারটি প্রায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। চার্জারটি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার অ্যাম্পিয়ারটি 1500 থেকে 3000 এর মধ্যে দেখতে পাবেন। সো এটি হলো আপনাদের মেইন সমস্যার সমাধান। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি দৈনন্দিন জীবনে টেক নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটি নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।